অনশুর হয়ে গেছে। দেখো আমরা আজকে শিখবো অ্যাম ইজ আর এর ব্যবহার, অর্থাৎ অ্যাম ইজ আর কোথায় ব্যবহৃত হয়। ঠিক আছে, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর এর বাংলা মানে কোনো ক্রিয়াপদে যদি হই, হয়, হও, হন, আছি, আছো, আছেন এগুলো যদি থাকে তাহলে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আর কোন ক্ষেত্রে ব্যবহার করব? যদি সাবজেক্টটা প্লুরাল হয়, যেমন আমরা। ঠিক আছে, যেমন আমরা, তাহলে আমরা আর ব্যবহার করব। আর সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাম আর ইজ ব্যবহার করব। বোঝা গেল? বুঝতে পারলে? দেখো এখানে বাংলা আমি হই বা আমি আছি, এরকম যদি বাংলা থাকে তাহলে আমি ইংরেজি কি? আই। ঠিক আছে, আই কি? আমি একজন, এই জন্য আয়ের পর কি হবে? অ্যাম ব্যবহৃত হবে। তাহলে আই অ্যাম, আমি হই। ঠিক আছে, আই অ্যাম। ঠিক আছে, এবার আমরা হই, আমরা, আমরা ইংরেজি কি? উই। তাহলে উই মানে আমরা মানে অনেক বুঝাচ্ছে এখানে। তাহলে উই এর পর কি ব্যবহার করব? অ্যাম ইজ আর এর মধ্যে আর ব্যবহার করব, তাই না? উই আর। হলো? ক্লিয়ার? এবার এটা হয়, এটা হয়, এই এটা ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ইট, ইটের জন্য এটা হয়। এবার ইটের পর সব সময় ইজ ব্যবহৃত হয়, ইট ইজ। বোঝা যাচ্ছে? এবার দেখো তোমরা হও, তোমরা হও, তোমরা ইংরেজি ইউ, আবার তুমি ইংরেজিও ইউ। তাহলে তোমরা হও এখানে অনেক অর্থে বোঝাচ্ছে, তাহলে এখানে তোমরার ক্ষেত্রে কি হবে? ইউ আর। বোঝা গেল? তোমরা হও। এবার তুমি হও, তুমি হও, তাহলে তুমি ইংরেজি কি? ইউ। ঠিক আছে, এবার এটারও পরে আর ব্যবহৃত হয়। ঠিক আছে, ইউর পর সবসময় আর ব্যবহৃত হয়। এবার সে হয়, সে ইংরেজি কি? যদি ছেলে হয় হি, তাই না? আর যদি মেয়ে হয় তাহলে সি। হলো? তাহলে সে হয় তাহলে হি অথবা সি, একজন থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর এর পরে কি ব্যবহৃত হবে? ইজ, সি ইজ বা হি ইজ। বোঝা যাচ্ছে? এবার তারা আছে, তারা ইংরেজি কি? দে, টি এইচ ই ওয়ান, দে। এবার দে, তারা বলতে অনেক বুঝাচ্ছে, প্লুরাল, তাহলে এরপরে কি ব্যবহৃত হবে? আর, দে আর। বোঝা গেল? এবার আরো কিছু দেখো বাংলায় লিখেছি, এগুলো ট্রান্সলেট করবো ইংরেজিতে। আমি সুস্থ। ঠিক আছে, আমি সুস্থ, তাহলে আমি ইংরেজি কি? আই। ঠিক আছে, আয়ের পর কি ব্যবহৃত হয়? সবসময় অ্যাম। ঠিক আছে, আর সুস্থ ইংরেজি হলো ওয়েল, তাহলে আই অ্যাম ওয়েল। তাহলে আমি সুস্থ ইংরেজি কি? আই অ্যাম ওয়েল। ঠিক আছে, এবার তাহারা সৎ, তাহারা ইংরেজি কি? দে। তারা, তাহারা এগুলো সব একই মানে। ঠিক আছে, তাহলে দে। এবার দে তো প্লুরাল মানে বহু বচন বোঝাচ্ছে, তাহলে এরপর কি হবে? অ্যামিজারের মধ্যে আর, তাহলে এখানে কি ব্যবহার করব? আর, দে আর। এবার সৎ ইংরেজি কি? অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট। ঠিক আছে, এবার দেখো মেয়েটি, মেয়েটি ইংরেজি কি? দা, দা গার্ল, জি আই আর এল, দা গার্ল মানে মেয়েটি। হলো? তাহলে মেয়েটি নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে একজন হলে কি হবে? ইজ, দা গার্ল ইজ। এখন সুন্দর ইংরেজি হলো বিউটিফুল। ঠিক আছে, তাহলে দা গার্ল ইজ বিউটিফুল। বুঝতে পারছো দেব? নেক্সট, এবার দেখো আমরা গরিব, আমরা গরিব, আমরা ইংরেজি কি? উই। এবার উইয়ের পর কি ব্যবহার করব? অ্যামিজারের মধ্যে আর ব্যবহার করব, কারণ আমরাটা হলো প্লুরাল, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? আর, উই আর। এবার গরিব ইংরেজি হলো পোর, ই ডাবল ও আর, পোর, উই আর পোর। বোঝা যাচ্ছে? এবার নেক্সট, সে, সে ইংরেজি কি? সে যদি ছেলে হয় তাহলে হি, আর মেয়ে হলে সি। সে ভালো ছেলে, এখানে দেখো ছেলে বুঝিয়েছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো? হি না সি? হি। ভেরি গুড, তাহলে এখানে হি। এবার হি এর পর কি হবে? ইজ, কারণ হিটা সে বলতে কি বেশি বোঝাচ্ছে না একজনকে বোঝাচ্ছে? একজনকে, এই জন্য আমরা ইজ ব্যবহার করলাম। তাহলে হি ইজ। এবার ভালো ইংরেজি কি? গুড, আর ছেলে ইংরেজি
বয়, তাহলে হি ইজ গুড বয়। তারপরে দেখো রাম আমার বন্ধু। রাম একজনের নাম বোঝাচ্ছে না, না অনেক নাম বোঝাচ্ছে? একজনের নাম রাম। তাহলে রাম যদি একজনের হয় তাহলে কি হবে? ইজ ব্যবহৃত হবে। ঠিক আছে? তাহলে রাম ইজ। এবার আমার ইংরেজি হলো কি? মাই। আর বন্ধু ইংরেজি হলো ফ্রেন্ড। তাহলে রাম ইজ মাই ফ্রেন্ডস। রাম ইজ মাই ফ্রেন্ড। ঠিক আছে? পরেরটা আমরা ছাত্র। তাহলে আমরা ইংরেজি হলো উই। আমরা ইংরেজি আমরা ইংরেজি হলো উই। এবার উইটা কি সিঙ্গুলার না প্লুরাল? একবচন না বহুবচন? বহুবচন। বহুবচনের পরে কি ব্যবহৃত হয়? আর। তাহলে উই আর স্টুডেন্টস। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে আমরা একটা কথা বুঝলাম, সর্বদা আয়ের পর অ্যাম ব্যবহৃত হয়। ঠিক আছে? আয়ের পরই শুধু অ্যাম ব্যবহৃত হয়। আর বাকি যত বহুবচন আছে, এই একবচন আছে, সেক্ষেত্রে ইজ ব্যবহৃত হবে। বোঝা গেল? আর প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহৃত হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাম ইজ, আর প্লুরালের ক্ষেত্রে আর। বোঝা গেল? ঠিক আছে।